আব্বা তুমি বও তাইলে দোয়ানে আমি দুপুরে এটা খাই আমি আয় ফিরবো। আর ভালো কথা কোনো বেচা কিনি করার কিন্তু কোনো দরকার নাই, সেরে বইয়া থাও আমি যামু আর সাইডটা খাই আয় ফিরবো। আচ্ছা বাবা, যাও তুমি, আমি এখানে বয়ে রয়েছি। থাকো তাইলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেয়াল রেখো। তারপর তোর দিনকাল কেমন যাচ্ছে? সামিয়া দোষ, তোর আজকে দেখাবো কিভাবে দিন দুপুরে মানুষের টুপি পরাইতে হয়। চল দোকানে চল, আয়। চাচা, খাবারের মতো কি আছে আপনার দোকানে? বাবা দেখো না, রুটি কলা অনেক কিছুতে আছে। বাবা আমি তো অন্ধ মানুষ, আমি তো দোকানদারি করি না, দোকানদারি করে আমার পোলায়। ও বাড়িতে খাইতে গেছে, আমারে বহায় রেখে গেছে। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমরা যা যা খামু সব কিছু হিসাব মতো আপনার বুঝ যা দাম দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, খাও বাবা, তোমাকে প্রতি আমার বিশ্বাস আছে, খাও। চাচা সব মিলে আপনার 400 টাকা হয়েছে, আমরা ঠিকঠাক মতোই খাইছি। আর এই নেন, আপনি যেহেতু অন্ধ মানুষ, আপনারা আমরা 100 টাকা আমি বকশিস দিলাম, এই নেন 500 টাকা দেখো বাবা, দেখো। রাখেন। তাহলে আমরা এবার যাই। আচ্ছা বাবা, আবার আইসো। আব্বা কোনো কাস্টমার আসছিল? আরে বাবা, দুজন ভালো কাস্টমার ছিল, খুবই বিশ্বস্ত। ওরা খাইয়া লইয়া টাকা ঠিক মতো দিয়ে গেছে। ওগো 400 টাকা বিল হইছে, 100 টাকা বকশিস আমার দিয়ে গেছে, আর 500 টাকার একটা নোট দিয়ে গেছে। খুবই বিশ্বস্ত। এই যে নাও, টাকা দেখ, এই যে বাবা টাকা। আব্বা তুমি এটা কি করলা কও দেখি? তোমারে কইছিলাম যে বেচা কিনি করার দরকার নেই, আরে ওরা তো তোমার টুপি পরাই দিয়ে গেল। টুপুই পরে দিয়ে গেছে মানে আমি কিছু বুঝলাম না। এই যে তোমার 500 টাকার কথা বললে 100 টাকা নোট দিয়ে গেছি কেন? তোমার তো ধরা দিয়ে গেল। হায় রে মানুষ, বিশ্বাসের কথা বইলা আমার এমন ধোকা দিতে পারলো? বিশ্বাসের কোনো মূল্য নাই দুনিয়াতে। কি আর করবো আব্বা, ওটা হলে তুমি আর চিন্তা করো না, হয়তো আর আমাকে কপালটা লয়ে যেতে পারে না, ওই 400 টাকাই খেয়ে গেছে। আর শোনো, ওই লোক যেহেতু তোমার কাছ থেকে এই সুযোগ নিচ্ছে, ওই লোক দেখো আবার আরেকদিন আইবো কিন্তু। আর শোনো, ওই লোক যেদিন আইবো আমি যদি দোকানে না থাই, তুমি আরে ফোন করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। চাচা চিনতে পারছেন? ওই যে গতকালকে 400 টাকা বিল হইলো, আমরা যে আপনারে 500 টাকা দিলাম, 100 টাকা বকশিস করলাম, চিনতে পারছেন? আমরাই তারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনছি বাবা। তো কি খাইবা খাও। চাচা আপনি কোনো চিন্তা করে না, আপনার ঠিক মতো হিসাব বুঝাই দিমু যা যা খামু। বাবা আমার একটু উপকার করবা? এই এই মোবাইলে আমার ছেলের নাম আছে সালাম, একটু আমার কল দিতে হবে, একটু দিয়ে দাও তো বাবা। এই নেন চাচা, দিয়া দিছি। চাচা আমরা খাইছি আর কিছু জিনিস নিয়েছি, আপনার আজকে বিল হয়েছে 450 টাকা। আপনি তো অন্ধ মানুষ, মায়া লাগে। এই নেন চাচা, আজকেও আপনার 50 টাকা বকশিস দিলাম। ঠিক আছে চাচা, আসি। দাঁড়ান। ওই মিয়া, কয় টাকা দিচ্ছেন আপনি?
আরে পোশাক আশাক দেখে তো ভালো করে পোলা পাইনি মনে হয়। কিন্তু বন্ডামি কতদিন ধরে শুরু করছেন? গতকালকেও 400 টাকার মাল খেয়া আব্বারে 500 টাকা নোট দিবেন কে 100 টাকা নোট দিয়ে চলে গেছে। আজকেও 450 টাকা জিনিস কিনা 50 টাকা নোট দিয়ে গেছে। এটা কি 500 টাকার নোট নিয়া ভদ্রতা শিখেন না এখনো? এই ধান্দামি কতদিন ধরে শুরু করছে? আপনাদের ভিতর কি কোনো বিবেক আছে? কোনো বিবেকবান মানুষ থাকলে একজন অন্ধ ব্যক্তির লগে এরকম করতে পারে না। আরে ভাই সামান্য 50 টাকা লোভই সামলাইতে পারতেছেন না। আরে ভাই এই ছোট দোয়ানটা দিয়ে সারাদিন বেচে কেনার পরে 300 থেকে 400 টাকা লাভ হয়। ওই টিয়া দিয়ে আমাকে সংসার চলে। আর আপনারা আইসে যদি 400-500 টাকার মাল লয়ে যান আমরা চলবো কেমনে? আরে ভাই আমার কাছে 400 টাকা তো 4 লাখ টাকার সমান। কোন তো দেখি কিসের অভাবে আপনারা এরকম করতেছেন? আপনার ওকে টাকা পয়সার অভাব আছে একবার কোন তো। আর আমি যদি অন সমাজের মানুষ ডাইকে আমনে করে জুতা পিটা করে আপনাকে মুখোশটা খুলে দেই তখন কেমন লাগে? আরে ভাই আপনারা তো মুসলিম, আজ বাদে কাল তো ঠিকই মরবেন। এই যে গরিবের টাকাটি মাইরা খাইলেন হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাবটা দিবেন কোন দেহি? আপনার এই অফুকমের ফল কিন্তু আল্লাহ আপনার এই দুনিয়া তো দিয়ে যাইতে পারে। এই যে গরিবের 400-500 টাকা মাইরা খাইছেন না, এমনও হইতে পারে আল্লাহ আপনার এমন একটা সমস্যা দিব যে সমস্যার কারণে আপনার অন্য দিক দিয়ে 4-5 লাখ টাকা জায়গায়। ভাই শোনেন, কারো ক্ষতি করিয়া দুনিয়াতে শান্তিতে থাকা যায় না, ভালো থাকা যায় না। আজকে আপনি একজনরে ঠকাইবেন, অন্য দিক দিয়া আপনারে 10 জন ঠকাইয়া দিব। একটা কথা মনে রাখবেন ভাই, এই যে মানুষের ক্ষতি করতেছেন না, মানুষের আর হক মাইরা খাইতেছেন না, আল্লাহ আপনারে এই দুনিয়াতে তো শাস্তি দিবই, ওই মইরা গেলে হাসরের ময়দানের সর্বোচ্চ শাস্তিটা আল্লাহ আপনার করে দিব। কথাটা মনে রাখবেন। চাচা এই টাকাটা রাখেন, আসলে আমরা 2 দিনে যেই সদাইটা নিছি এই টাকা দিয়ে দিলাম। আর চাচা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে জানি এই ভুল ক্ষমার যোগ্য না, তারপরও আপনার বিশ্বাস নিয়ে আমরা খেলছি, আপনি মন থেকে আমাদের ক্ষমা করে দিবেন। আর কথা দিতেছি চাচা, এমন ভুল আর কখনো করব না। আর আজকের পর থেকে আমরা দিনের পথে আর আল্লাহর পথে চলার চেষ্টা করব। ঠিক আছে বাবা, মানুষের ক্ষতি আর করো না, ভালোভাবে থাইকো। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে বাবা। এ চা গরম, চা গরম, এ চা গরম, খাইবেন নাকি চা? চা গরম। এই চা, এদিকে আসো। তুমি ফুটপাতের চা খাবা? আরে আশেপাশে তো কোনো দোকানও দেখছি না, আর আমার না খুব চা খেতে ইচ্ছা করতেছে। খাও খাও, খেলে তারপর মজা টের পাবা। এক কাপ চা দাও তো। আচ্ছা স্যার, দিতেছে। স্যার আমার চা একদম ভিআইপি চা, খাইলে মনে হইব সোনারগাঁও সেরাটনের চা খাইতেছেন। ফুটপাতের চা আবার সোনারগাঁও সেরাটনের চা? আচ্ছা দাও তো দেখি এক কাপ খাই। স্যার একবার খাইয়া দেখেন না, তাইলেই বুঝবেন। এলাম স্যার। আসলেই তো অনেক মজা বানিয়েছো। এই তুমি এক কাপ খাবে নাকি? না না, আমি এই ফুটপাতের চা খাই না। ম্যাডাম এক কাপ খাইয়া দেখেন না, খাইলে আবার খাইবার মন চাইব। শোনেন, আপনার চা আপনিই খান, আমার এইসবের রুচি নেই। আরে ভাই, চায়ের দাম কত তোমার? 5 টাকা স্যার। ও, তুমি 5 টাকার চা বিক্রি করো? আচ্ছা দাঁড়াও, তোমাকে খুশি হয়ে আমি 10 টাকা দিচ্ছি। হ্যালো স্যার এটা কি দিতেছেন? আমার চায়ের দাম তো 10 টাকা না, একদম 4000 টাকা। কি 4000 টাকা মানে? এই তুমি কি বলতেছো সব? হ্যাঁ, এক কাপ চায়ের দাম 4000 টাকা হয় নাকি? স্যার পাগল হই নাই স্যার, আমার চা তো ভিআইপি চা, আমার চায়ের দাম 4000 টাকা, আপনার 4000 টাকাই দিতে হইবে। কি এখন কি? আমি তোমাকে বারবার বলছিলাম এই ফুটপাতের চা তোমার খেতে হবে না। শালা ফকিন্নের বাচ্চা, বিক্রি করা ফুটপাতের চা 150 টাকার একটা ফ্লাক্স নিয়ে ঘুরতাছস, আবার 4000 টাকা বাড়াস না? এই ফকিন্নের বাচ্চা, 10 টাকা তুই মগের মূল্য পাইছস? একদম পাচার ভিতর লাত্তি মেয়েরা বান্দরবান পাঠাই দিব। স্যার মুখ খারাপ করবেন না, আমার চা খাইছেন, চায়ের টাকা দেন, একদম 4000 টাকাই দিতে হইব, আর কোনো কম হইব না স্যার। শালা মিসকিনের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই এক কাপ চায়ের দাম 4000 টাকা চাইতাছস না? এই 10 টাকা নিবি?
নাকি তোকে এখন পেদাবো? না স্যার, আপনার 4000 টাকাই দিতে হইব। শালা ফকিন্নির বাচ্চা, দাঁড়া তোর 4000 টাকা দিয়ে যাচ্ছি। শালা ফকিন্নির বাচ্চা। বস মজা এবার টের পাবি। অনেক হয়েছে, অনেক কইছেন। নিজেরে কি মনে করছেন আপনি? হ্যাঁ, আমার 5-6টা কিল ঘুষি দিছেন, লাথিও মারছেন, আবার আমার নাক দিয়ে রক্ত বাইর করছেন। আমার গায়ে কি শক্তি কম আছে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে আপনার মারতে মারতে এমন অবস্থা করতে পারতাম, আপনার নিজেরাই নিজে চিনতে পারতেন। এই তোর এত মার খাবার পরেও শিক্ষা হয় নাই? তুই বাংলা সিনেমার ডায়লগ দিতেছস না? লেকচার আমি দিতাছি না, লেকচার আপনি দিতাছেন। আপনি কি সেই দিনের কথা ভুলে গেছেন? হ্যাঁ আব্বা, এদিকে আসো। বাজান, চিনতে পারছেন? এই লোকটারে চিনতে পারছেন আপনি? হ্যাঁ, আমার বাবা, অন্ধ মানুষ। কয়েকদিন আগে আমি আমার বাবার রেখা দোকানে গেছিলাম চিনি আনতে। এই চা খাইবেন? চা গরম গরম। আব্বা, হ্যাঁ বাজান, তুমি এনে একটু বসো, এনে বসো। আব্বা, তুমি এনে বহো, আমি দোকান থেকে চিনি নিয়ে আইতাছি। আর এই যে এগুলোর প্রতি খেয়াল রেখো। হ্যাঁ, শোনো, এই যে আমার কাছে বাংটি টাকা আছে, এই টাকাগুলো তোমার কচলার মধ্যে দিয়ে গেলাম, তুমি খেয়াল রেখো। হ্যাঁ আব্বা। আচ্ছা বাজান, তাড়াতাড়ি আইস বাজান। আচ্ছা আব্বা, আমি আইতাছি খুব তাড়াতাড়ি। আমার চাচা, এক কাপ চা দিবেন? চা খাইবেন বাজান? দিতেছি বাজান, দিতেছি। এলেন বাবা চা। চাচা, আমার কাছে তো 100 টাকার নোট, ভাঙতি হইব আপনার কাছে? বাংটি তো হইব বাজান, আমার পোলায় দোকানে গেছে চিনি আনতে। আচ্ছা চাচা, তাহলে আপনার কাছে ভাঙতি টাকা নাই? তো আমার দেখান, আমি লই। বাজান এইখানে দেখেন আমার টুকরে আছে। আমি নিতেছি চাচা। হ্যাঁ আচ্ছা বাজান। ঠিক আছে চাচা, গেলাম। আচ্ছা বাজান, আবার আয়েন। ফকির আমি নাকি আপনি? আপনি সবচেয়ে বড় ফকির। সামান্য 4000 টাকার লোভ আপনি সামলাইতে পারেন নাই, আবার বড় বড় লেকচার দিতেছেন। আমার মতো গরিব মানুষের 4000 টাকা মাইরা খেয়ে কি আপনি অনেক বড় লোক হয়ে গেছেন? হ্যাঁ, আপনারা তো মানুষ না, আপনাদের চরিত্র হয়েছে জানোয়ারের মতন। আপনাকে জ্ঞান বিবেক কিচ্ছু নাই, আপনাদের ব্যবহার তো মানুষের মতো না। যদি মানুষের মতো ব্যবহার হইতো আপনারা এই কামটা করতে পারতেন না। একটা অন্ধ মানুষকে ঠগায়া কেমনে পারলেন 4000 টাকা নিয়ে ভাইগা যাইতে? না না না, আসলে হয়েছে কি, আর মানে করেন না, আমি দূর থেকে কিন্তু সবই দেখছি। ছি ফারুক, ছি, তোমার আমি অনেক বিশ্বাস করতাম। আমি ভাবতাম তুমি অনেক ভালো মানুষ, আর সেই তুমি একটা অন্ধ মানুষের ঠকাইছো মাত্র 4000 টাকার জন্য। আমি কিনা তোমার মতো একটা ধোঁকাবাজ লম্পটকে ভালোবেসে বিয়ে করেছি, সারা জীবন থাকার স্বপ্ন দেখেছি। না না, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। নাবিলা প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন খারাপ কাজ করব না। এই তোমাকে কথা দিলাম, আর কখনো এরকম কাজ করব না। আমি একবারে ভালো হয়ে যাব। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। বুঝতে পেরেছি, তুমি এই অন্ধ লোক আর তার ছেলের কাছে ক্ষমা চাও।
তারা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দিব। ঠিক আছে চাচা, চাচা আপনি আমারও ক্ষমা করে দেন চাচা। আমি ওই দিন বুঝতে পারি নাই, আমার এই কাজটা করাও ঠিক হয় নাই চাচা। 4,000 টাকা নিয়ে ভাগছিলাম চাচা। চাচা আমি সম্পূর্ণ দায়ভার স্বীকার করছি চাচা, আমার ওই দিন অন্যায় হয়েছে চাচা, আপনি আমাকে ক্ষমা করে দেন চাচা। ওঠো বাবা ওঠো, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো এমন পাপ কাজ আর করো না, তোমার আমি ক্ষমা করে দিলাম। আমি আর এমন পাপ কাজ কখনোই করব না। ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দিও। আমার এমন অন্যায়ভাবে তোমাকে মারা উচিত হয়নি, আমি সত্যি অনেক বড় অন্যায় করছি। ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখেন, আমার মতো গরিব মানুষের সাথে ক্ষমতার গরম দেখায় কখনোই খারাপ ব্যবহার করবেন না। ভাই আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে আর এমন কাজ করব না। দাঁড়াও, এলো এখানে 1 লাখ টাকা আছে, এখান থেকে 4,000 টাকা তুমি রেখে বাকি টাকা দিয়ে তুমি তোমার বাবার চোখের চিকিৎসা করিও। আর শোনো, তুমি আর এই ফুটপাতে চা বিক্রি করবা না, আমার এই কার্ডটা রাখো, বাজার থেকে ভালো একটা টং দোকান দেখবে, দেখে যদি আরো টাকা লাগে তুমি আমার কাছে চাইবে, যত টাকা লাগে আমি তোমাকে দিব। চাচা আসি, আসি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। আচ্ছা বাবা। শুনছো বাবা, আমাকে আর এভাবে রাস্তায় রাস্তায় ফুটপাতে চা বিক্রি করতে হইব না, আমরা আজকে থেকে অনেক ভালোভাবে চলতে পারো। আমাকে একটা টং দোকান হইব, তোমার চোখের চিকিৎসা করবো, বুঝছো বাবা? বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।